পরিচালনা করে এসেছি। এখন যে আমি আর পারছি না মহামন্ত্রী মহারাজ, তাই আমার একমাত্র পুত্র ও এজিদকে রাজসিংহাসনে বসে রাজ্য পরিচালনার দায়িত্ব দিতে চাই মহামন্ত্রী মহারাজ। তাতে আপনার কি মত? হ্যাঁ সম্রাট, আপনি যে বুদ্ধি করেছেন আপনার বুদ্ধির কোনো কল্পনা হয় না সম্রাট। তাই আমি বলছিলাম কি এই মুহূর্তে শাহজাদা দিদিকে এই রাজ দরবারে হাজির করি। ঠিক বলেছি। শুনে যাবে লিখা, এই মুহূর্তে তুমি শাহজাদা দিদিকে দরবারে পাঠিয়ে দাও। আমি এক্ষুনি যাচ্ছি। আসেন আব্বাজান, আব্বাজান, আমায় কি জন্য স্মরণ করা হয়েছে? শোনো বাবা এজিদ, তোমাকে এই জন্য দরবারে আসতে বলা হয়েছে। তুমি আজ হতে রাজসিংহাসনের ভার আমি তোমার হাতে অর্পণে চলে গেলাম। কি বলছেন আব্বাজান? আমি কি পারবো এই রাজ্য পরিচালনা করতে আব্বাজান? হ্যাঁ হ্যাঁ বাবা এজিদ, তোমাকে যে পারতে হবে। এই দামেস্কে রাজ্যভার আজ থেকে তোমার হাতে তুলে দিলাম বাবা। এসো এসো বাবা এজিদ, বসো। কি ভালো মানুষটা বহাইল। শোনো বাবা এজিদ, আজ থেকে এই দামেস্কে রাজ্যের ভার আমি তোমার হাতে তুলে দিলাম। সর্বনাশ। আর এই আমার এই দামেস্কে রাজ্যের সাধারণ প্রজাগণকে তুমি দেখে নিও। এটাও আছে না। আর একটি কথা বলে যাচ্ছি বাবা এজিদ, তাদের সুখে তুমি হবা সুখী, আর তাদের দুঃখে তুমি হবা দুঃখী। তাও বলে দেখছি। আর যদি তুমি তাদের প্রতি অন্যায় অবিচার করো, তাহলে যে তুমি জ্বলে পুড়ে শেষ হয়ে যাবে, জেলে পুড়ে শেষ হয়ে যাবে বাবা এজিদ। বাবা এজিদ, আমাকে ধরো বাবা এজিদ, আমাকে ধরো। ওই তো কে যেন আমাকে হাত ছাড়িয়ে ডাকছে। ওরে ওরে মামিয়া, তুমি এই শীঘ্র এই স্বর্গধামে চলে এসো। আমি যাচ্ছি বাবা এজিদ। বাবা এজিদ, তুমি আমাকে ওই অন্তঃপুরে নিয়ে চলো। মহামন্ত্রী মারান। হ্যাঁ সম্রাট, এসো মহামন্ত্রী মারান। তাই চলো সম্রাট, তাই চলো। সম্রাট, মহামন্ত্রী মারওয়ান, গত কয়েক বছর হয়ে গেল পিতা মারা গিয়েছে। রাজ্য পরিচালনা করতে করতে আমি বড্ড ক্লান্ত হয়ে পড়েছি। তাই তো আমি মনে মনে স্থির করেছি আমি যাব হরিণ শিকারে মহামন্ত্রী মারওয়ান। তাই আপনি আমার শিকারে যাওয়ার ব্যবস্থা করুন মহামন্ত্রী মারওয়ান। ঠিক আছে জনাব, আপনার হুকুম আমি রক্ষে রক্ষে পালন করব। এই মুহূর্তে আমি আপনার হরিণী শিকারের যাওয়ার ব্যবস্থা করছি। শুধু আমি একাই যাব না মহামন্ত্রী মারওয়ান, আপনি আমার সঙ্গে যাবেন। তাই চলুন সম্রাট, তাই চলুন। ঠিক আছে।
বলো। না না, আমি তাড়াতাড়ি এই ঘাট থেকে চলে যাই। সম্রাট, মহামন্ত্রী মারওয়ান, বলুন সম্রাট। এখনই যে আমার সম্মুখ দিয়ে যে নারীটি চলে গেল, আপনি কি বলতে পারেন সেই নারীটি কে? হ্যাঁ সম্রাট, আমি অবশ্যই বলতে পারি। এই মুহূর্তে আপনার সম্মুখে যে নারীটি চলে গিয়েছে, সেই নারীটি হলো আপনার রাজ্যের এক গরিব প্রজা আব্দুল জব্বারের স্ত্রী, নাম হলো বিবি জয়নব। সে আব্দুল জব্বারের স্ত্রী, আর এত সুন্দর আর এত রূপবতী, এ কথা আপনি আমাকে আগে বলেন নাই কেন মহামন্ত্রী মারওয়ান? সম্রাট, আপনি তো এর আগে কখনো হরিণ শিকার আসেননি, তাই হয়তো আপনাকে বলা হয়নি। হ্যাঁ, ঠিক বলেছেন মহামন্ত্রী মারওয়ান, আমি তো আগে কখনো শিকার আসিনি, তাই হয়তো বলা হয়নি। আজ যখন শিকারে এসেছি, আমার শিকার হয়ে গেছে। চলে আসুন আমার সঙ্গে। তাই চলুন সম্রাট, তাই তো হোক। মহামন্ত্রী মারওয়ান, বলুন সম্রাট। আমি যে বিবি জয়নবের রূপে পাগল হয়ে গেছি মহামন্ত্রী মারওয়ান। যে বাবাই হোক না কেন, এই সুন্দরী রূপবতী বিবি জয়নবকে আমি যে চাই মহামন্ত্রী মারওয়ান। সম্রাট, আমি বলছিলাম কি, তাহলে আমরা হয়তো বিবি জয়নবের নিকট আর একবার গিয়ে দেখি সম্রাট। না 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 মহামন্ত্রী মারওয়ান, তা হয় না। বিবি জয়নবের নিকট আমরা গেলে হয়তো সে আমায় দেখে তার ঘরের দরজা বন্ধ করে দিতে পারে। তাহলে বলবে, আপনি অন্য কোনো ব্যবস্থা করুন মহামন্ত্রী মারওয়ান। ঠিক আছে সম্রাট, তাহলে এই মুহূর্তে যে আমার কাবিল খাকে দরকার। কোথায় কাবিল খা? এই তো হুজুর, আমি এসে পড়েছি। শোনো কাবিল খা, জি হুজুর। এক্ষুনি আমি তোমাকে একটি পত্র লিখে দিচ্ছি। সেই পত্র নিয়ে তুমি চলে যাবো জয়নব ভুবনে, আর জয়নব ভুবনে গিয়ে তার স্বামী আব্দুল জব্বারের হাতে দিয়ে বলবেন, সে পত্র পাওয়া মাত্র যেন অতি তাড়াতাড়ি আমাদের এই ধামেশকের রাজ্যের সাংসদ সম্রাটের শাহী দরবারে এসে সাক্ষাতে আলাপ করে। ঠিক আছে হুজুর, আমি তাহলে এখন যাই। হ্যাঁ, এই এই পত্রখানা নিয়ে যাও তুমি। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। সম্রাট, মহামন্ত্রী মারওয়ান, এই যে উত্তম বুদ্ধি। সম্রাট, আমি আপনাকে যেভাবে বলেছি আপনি ঠিক সেইভাবে কাজ করে যাবেন, দেখবেন বিবি জয়নব আপনার হয়ে যাবে। এই যে উত্তম বুদ্ধি মহামন্ত্রী মারওয়ান, সেই জন্যই তো আমি আপনাকে আমার বাম পাশে রাখি মহামন্ত্রী মারওয়ান। চলে আসুন আমার সঙ্গে মহামন্ত্রী। তাই চলুন সম্রাট, তাই তো, সম্রাট, এই দিদি তুমি এখনো পর্যন্ত এই মহামন্ত্রী মারওয়ানিকে চিনতে পারোনি, কেননা আমি ভুলে যাইনি সেই অতীতের কথাগুলো। আমার যখনই মনে পড়ে সেই অতীতের কথাগুলো আমার বুকের ভিতরে তাদের রক্ত করে ওঠে। তাই তো আমি সেদিন থেকে প্রতিজ্ঞা করেছি, তোমার একটি মাত্র পুত্র শাহজাদা দিদিকে আমি আস্তে আস্তে ওই বংশের মধ্যে ফেলে দেবো, তবেই আমার নাম মহামন্ত্রী মারওয়ানি। হে মেহেরবান খোদা, এত বেলা হলো, আমি তো কিছুই বুঝতে পারছি না। আমার প্রাণের স্বামী কেন যে এখনো ফিরে এলো না? হে মেহেরবান খোদা, আমার
স্বামীকে তুমি সুখে রেখো খোদা, সুখে রেখো। বিবি জয়নব, স্বামী, তুমি একা একা বসে কি ভাবছো বিবি জয়নব? স্বামী, আপনার কথাই ভাবছি স্বামী। তুমি আমাকে তাড়াতাড়ি কিছু খেতে দাও, আমি যে এখনই বাহিরে চলে যাব। ঠিক আছে স্বামী, আপনি হাত মুখ ধুয়ে আসুন। জব্বর ব্যাপারী বাড়ি আছেন? জব্বর ব্যাপারী কে কে আমাকে ডাকছে? আমি যে বাড়িতে আছি। ও সাবিল খা, আসুন আসুন। আর বলেন তা কি মনে করে এসেছেন? আমি এসেছি এই তোমাকে একখানা পত্র দিতে। এই নেন পত্র। কিসের পত্র? আর কেনই বা আমাকে দিচ্ছে? আমাদের সম্রাট শাহিন শাহ এজিদ দিয়েছেন, আর এখনই তাড়াতাড়ি এই আমাদের রাজদরবারে যেতে বলেছে। ঠিক আছে কাবিল খা, তুমি বাহিরে একটু অপেক্ষা করো, আমি তারপর তোমার সাথে চলে আসবো। দেরি যেন হয় না জব্বর, আমি বাইরে অপেক্ষা করতেছি। স্বামী, শোনো শোনো বিবি জয়নব, আই ভোগেন। সম্রাট এজিদ আমাকে পত্র দিয়েছে, স্বামী, আরে তার রাজদরবারে যেতে বলেছে। ইহার কারণ যে আমি কিছুই বুঝতে পারলাম না বিবি জয়নব। স্বামী গো, হ্যাঁ, ওই এজিদের দরবারে আপনি যাবেন না স্বামী। ওই এজিদের দরবারে যাওয়ার কথা শুনে আমার বুকের ভেতরটা কেমন কেঁপে উঠলো স্বামী। তবু যে আমার যেতেই হবে বিবি জয়নব। আমি যে আপনাকে যেতে দিতে পারবো না স্বামী। না না, আমার যে ভীষণ ভয় হচ্ছে স্বামী। আপনি ওখানে গেলে আপনার কোনো বিপদ হতে পারে স্বামী। ওই এজিদ লোকটি মোটেই ভালো নয় স্বামী, আপনি যাবেন না স্বামী। আরে পরেও যে বিবি জয়নব আমাদের ওখানে যেতেই হবে, কারণ এজিদ আমাকে পত্র দিয়েছে, আরে বলেছে আরে দরবারে আমাকে দেখা করতে আমাকে ওখানে যেতেই হবে। তুমি কেন চিন্তা করো না বিবি জয়নব, আমি যাবো। স্বামী, আরে চলে আসবে। না স্বামী না, আমি আপনাকে অনুরোধ করছি স্বামী, আমার কথা আপনি একটিবার রাখুন। আমি আপনার হাতে ধরছি, আপনার পায়ে পড়ছি, আপনি যাবেন না স্বামী, আপনি যাবেন না। বিবি জয়নব, তুমি আমাকে হাসি মুখে বিদায় দাও বিবি জয়নব। আমি যে এজিদের দরবারে যাবো, তুমি যে আসো। যাবেন না, যা
স্বামী, আবার একটি কথা আপনি রাখেন স্বামী। বলো চলো, তোমার কি কথা রাখবো চলো? আমার কথা যদি আপনি রাখেন তাহলে অবশ্যই আপনার আর আমার ভালো হবে। আমার বুকের ভিতর যে আগুন জ্বলছে, আমার বুকের ভিতর কু গাইছে। আপনি ওই দরবারে গেলে আপনি কোনো বিপদ হলে আমি খেয়ে লেগেছে। প্রভুজি আমার ওখানে যেতেই হবে চলো, কারণ সম্রাট আমাকে বন্ধ দিয়েছে, আমাকে ওখানে যেতেই হবে চলো। তুমি কোনো চিন্তা করবো চলো, আমি ওই এদিকে দরবারে যাবো। আরে যাবো হৃদয়ে দাও তাই দাও গো জয়লা তাই দাও মানে গো কাঁদে দিয়ে গোয়া আপনাকে
জানো আমি চলে যাচ্ছি বিদায় জানো হে মেহেরবান খোদা, আমার স্বামীর সহায় থেকো খোদা। আল্লাহর দরবার থেকে আমার স্বামীকে ছয় সালামতে আমার কাছে ফিরিয়ে দিও, ফিরিয়ে দিও, ফিরিয়ে দিও। তোমার রূপে যে আগুনে আমার অন্তর কুড়ে কুড়ে খাচ্ছে বিবি জয়নব। মহামন্ত্রী মারওয়ান, বলুন সম্রাট। কাবিল খাকে যে পাঠানো হলো সে যে এখন পর্যন্ত এলো না, আমি যে তার কারণ কিছুই বুঝতে পারছি না মহামন্ত্রী মারওয়ান। সম্রাট কাবিলি খা অল্প কিছুক্ষণের মধ্যেই আপনার এই শাহী দরবারে হাজির হবেন। হুজুর, এই তো আমি এসে গেছি। এসেছ কাবিল খা, তাহলে আব্দুল জব্বার কোথায়? এই তো জব্বার। এসো এসো ভাই, বলুন আমাকে কি জন্য এসো আব্দুল জব্বার ভাই। এই তো দেখো তোমার জন্য সিংহাসন শূন্য পড়ে রয়েছে ভাই, বসো ভাই। কি বলছেন জনাব? এই সিংহাসনে আমি বসবো কেন? ফেরেশতার মতো শয়তান। জনাব, আমি যে গরিব প্রজা, আমি ওই সিংহাসনে কেন বসবো? হ্যাঁ ভাই, তুমি তো গরিব প্রজা দেখে তো তোমাকে আমি আমার রাজ দরবারে ডেকে এনেছি। শোনো শোনো জব্বার, আমার বোন মৃত্যুর সময়, আমার মা মৃত্যুর সময় আমাকে বলে গিয়েছিল আমার একমাত্র বোন ছাড়াকে ভালো একটা সুপাত্রের হাতে তুলে দিতে বলেছিল। আর আমারই বোন রাস্তায় চলার পথে কবে কোন সময় তোমায় দেখে ফেলেছে, তোমায় দেখার পর থেকে আমার বোন রাতের ঘুম খাওয়া দাওয়া হারাম করে ফেলেছে। তাই তো আমি বলছি আব্দুল জব্বার, আমার বোন ছাড়াকে তোমার হাতে তুলে দিয়ে আমার মায়ের ওয়াদা রক্ষা করতে চাই আব্দুল জব্বার। কি বলছেন সম্রাট? আমি যে একজন গরিব মানুষ, আর তাছাড়া আমি যে বিবাহিত, আমি কোনো কিছুতেই করতে পারবো না। বিবাহিত তাতে কি হয়েছে আব্দুল জব্বার? তুমি হলে পুরুষ মানুষ, তুমি 10-10টা বিবাহ করতে পারো আব্দুল জব্বার। আমাকে ক্ষমা করবেন হুজুর, এ কাজ আমি কিছুতেই করতে পারবো না। শোনো আব্দুল জব্বার, তুমি হলে পুরুষ মানুষ, 10-10টা বিবাহ করতে পারো, আর তুমি গরিব বলাই তো আমি তোমাকে এই প্রস্তাব দিয়েছি আব্দুল জব্বার। তাই আমি আমার একমাত্র বোন ছালেহাকে তোমার হাতে তুলে দিতে চাই আব্দুল জব্বার, এবং এই দামেস্কের অর্ধেক বাদশাহী তোমার নামে লিখে দিতে চাই আব্দুল জব্বার। না না হুজুর, এ কাজ আমি কিছুতেই করতে পারবো না হুজুর, কারণ আমি যে লোক নাই, আর আমি যে বিবি জয়নবকে অনেকই ভালোবাসি। এ কাজ আমি কিছুতেই করতে পারবো না। আপনি ক্ষমা করবেন হুজুর, আমি এ কাজ কিছুতেই করতে পারবো না। আহা, কি সৌভাগ্য তোমার আব্দুল জব্বার। এই একেতে পাবে সুন্দরী, আর পাবে এই দামেস্কের অর্ধেক বাদশাহী। কি সৌভাগ্য তোমার। রাজি হও, রাজি হও, রাজি হয়ে যাও। না হুজুর, এ কাজ আমি কিছুতেই করতে পারবো না। আমাকে যেতে দেন হুজুর। সম্রাট, আমাকে যেতে দাও। আমি বলছিলাম কি আব্দুল জব্বার এত করে যখন কাকুতি মিনতি করছে, এই তাহলে আব্দুল জব্বারকে এখানে থেকে যেতে দিন সম্রাট। এই মহামন্ত্রী মারওয়ান, আপনি যখন বলছেন তাহলে আব্দুল জব্বার চলে যায়। আব্দুল জব্বার চলে যাও। আমি চলে যাই। শেখার সময় এসে বুঝছি। আমি চলে যাচ্ছি হুজুর।
রাজি হো ভাই, রাজি হো রে। কিছুতেই পারবো না ঘরে মাইরে তোরটা আমি কিছুতেই পারবো না, কারণ আমি যে ছবির লোককে কত ভালোবাসি, পারবো না। রাজি হো ভাই, রাজি হো। তাহলে তুমি রাজি হবে না? তোমাকে যে কিভাবে রাজি করা হতে হয় তা আমার ভালোভাবে জানা আছে। সম্রাট, এই মুহূর্তে এই আব্দুল জব্বারের রাজি হো ভাই, সাবু চাবুক মারতে মারতে পিঠে ছাড়ে চলে যাও। ঠিক আছে দেখা সম্রাট, যায় কি আব্দুল জব্বার রাজি হয় না কি করে? ঠিক আছে সম্রাট, গরিব আমি মানুষের তাই সামনে কি করছি। বলবো না, আমি বুঝাই। আমাকে যেতে দাঁড়ো হুজুর, সম্রাট আব্দুল আমি জব্বার, চলে যাবো বিজয় নবীর কাছে। বলো তুমি স্বেচ্ছায় রাজি হবে কিনা? এ কাজ আমি কিছুতেই করতে পারবো না হুজুর, তাহলে তুমি রাজি হবে না? কারণ রাজি হো। আমি যে বিজয় নবকেও আব্দুল জব্বার! তাও রাজি হো না। আই নাই রে, তোর সামানি মার দিছি রে। রাজি হো ভাই। ওগা, বলো আব্দুল জব্বার, তোর মায়ের থেকে আমারই বিষ করে। তুমি রাজি কিনা? আমি এ কাজ করতে পারবো না। করুন না গো, কি কর? তুই কি পারবি না রে? আবর না কর। তোর আগে কি আমার আর সব হয়ে আছে? মহামন্ত্রী মারওয়ান, রাজি হো। রাজি হো। মহামন্ত্রী মারওয়ান, উড়া, উড়া, উড়া। গাইবে মেলা করলা। আমাকে আরে মারবেন না মহামন্ত্রী মারওয়ান, বলুন সম্রাট, চাবুক খানা আমার হাতে দিন। দেখি কি করে আব্দুল জব্বার রাজি হয় না। এই কাজ আমি কিছুতেই করতে পারবো না হুজুর, আব্দুল জব্বার, না হুজুর, আমি ভালোই ভালোই বলছি, না, তুমি স্বেচ্ছায় রাজি হয়ে যাও। আমি এই কাজ কিছুতেই করতে পারবো না হুজুর। তাহলে তুমি রাজি হবে না? দেখা যাক কি মন করে তোমাকে রাজি করাতে হয়। আব্দুল জব্বার! হুজুর, আপনি আমাকে আরে মারবেন না হুজুর। কাবিল লেখা আব্দুল জব্বারকে ভালোভাবে বুঝিয়ে দেখো। আমাকে আরে মারবেন না হুজুর। আমি যে আপনাদের প্রস্তাবে রাজি। মারহাবা, মারহাবা। এসো এসো ভাই। কাবিল খা, আমার এই বোন সালেহাকে বিয়ের সংবাদটা দিয়ে এসো। আমি যে জয়দেবের কাছে আমি যে কিছুতেই সহ্য করতে পারছি না। এ খুদা, এ তুমি কেমন পরীক্ষায় বাড়াবে? কি সর্বনাশ হয়েছে কাবিল খান? আমি এর মুখে কই হারিয়ে করবো না। কাবিল খান, আপনার বোন রোস্তামের রাজ, কিন্তু কিন্তু হুজুর এই একটা শর্ত দিয়েছে। আপনার বোন ছালেহা, আপনার বোন ছালেহা বলেছে আব্দুল জব্বার নাকি আগে বিবাহ করেছে। সে যদি এই তার স্ত্রীকে তালাক দেয়, এই তাহলেই সে তাকে স্বামী বলে কবুল করবে। নচেৎ শোনো শোনো ভাই আব্দুল জব্বার, কান্দে শেষ। আমার বোন সালেহা যা বলেছে
তার অর্থে তুমি রাজি হয়ে যাও ভাই। না না হুজুর, এ কাজ আমি কিছুতেই করতে পারবো না। জয়নবকে যে আমি তালাকি দিতে পারবো না, কারণ জয়নব যে আমাকে অনেকে ভালোবাসে হুজুর। আমি এই কাজে কিছুতেই করতে পারবো না। শোনো আব্দুল জব্বার, শোনো, এই পৃথিবীতে কতজনকে তালাকি দিয়েছে, আর তুমি কেন পারবে না ওই বিবি জয়নবকে তালাকি দিতে? শোনো, তুমি রাজি হয়ে যাও, রাজি হয়ে যাও আব্দুল জব্বার। আমার এই লক্ষ্য বাড়ির কাজ আমি কিছুতেই করতে পারবো না। জয়নব শোনো আব্দুল জব্বার, অনেক ভালোবাসে। তাহলে তুমি বিবি জয়নবকে তালাকি দিবে না? দাদা হুজুর, আমি এই কাজ কিছুতেই করতে পারবো না হুজুর। ভেবে দেখো আব্দুল জব্বার, দাদা হুজুর, তুমি বিবি জয়নবকে তালাকি দিলে তুমি পাচ্ছ আমার বোন সুন্দরী ছাড়াহাকে, সেই সঙ্গে পাচ্ছ হীরা জহর মণি মুক্তা, আর এই পাচ্ছ এই রাজ্যের অর্ধেক বাদশাহী। দাদা হুজুর, আমি কিছুতেই জয়নবকে তালাকি দিতে পারবো না। আর এই একটা রাজ্য কেন হুজুর, এরকম শত শত রাজ্য যদি আমাকে দেখে দেন, তবু যে আমি এই কাজ করতে পারবো না, কারণ বিবি জয়নবকে আমি অনেক ভালোবাসি হুজুর। মহামন্ত্রী মারওয়ান, বলুন সম্রাট। সোজা আঙ্গুলে ঘি উঠবে না। আমি আব্দুল জব্বারকে চাবুক মারতে মারতে তার পিঠে চলে না। ঠিক আছে সম্রাট, আমি তাই বলছি। শোনো আব্দুল জব্বার, এখনো সময় আছে। বলো বলো, তুমি বিবি জয়নবকে তালাকি দেবে কিনা? হুজুর, এই কাজ আমি কিছুতেই করতে পারবো না হুজুর। দেবে না তাহলে? কারণ এই বিবি জয়নবের কাছে যে আমি কথা দিয়ে এসেছি, আমি যাবো আর এখনই চলে আসবো। আমার এই জীবনে গেলেও আমি ফিরে জয়নবকে তালাকি দিতে পারি না। আমি সেই কাজ কিছুতেই করতে তাহলে তুমি তালাকি দেবে না? পারবো না। তাহলে সহ্য করো, তুমি আমার হাতের চাবুকের আঘাত। মহামন্ত্রী মারওয়ান, সম্রাট, যাবো খান আমার হাতে দিন। এই দিন সম্রাট। বলা বলা আব্দুল জব্বার রাজি আছে হবে কিনা? তাহলে কাবিল খা, তুমি আব্দুল জব্বারকে ভালোভাবে বুঝিয়ে দেখো। কাজ কিছুতেই করতে পারবো না। কারণ এই বিবি জয়নবে যে আমাকে কত ভালোবাসে, আর এই বিবি জয়নবকে আমি যে কিছুতেই তালাকি দিতে পারবো না। বিবি জয়নবকে আমি যে তালাকি দিলে সেই আমি যে চাপেই মা, আমি যে আমি কিছুতেই পারবো না জয়নবকে তালাকি দিতে। শোনো শোনো আব্দুল জব্বার, এই পৃথিবীতে কতজনকে তালাকি দিয়েছে, আর তুমি বিবি জয়নবকে তালাকি দিতে পারবে না? ভাই শোনো, তুমি এই সহজটায় রাজি হয়ে যাও ভাই, রাজি হয়ে যাও, রাজি হয়ে যাও। আমি কিছুতেই এ কাজ করতে পারবো না। দেখো দেখো আব্দুল জব্বার, কিছুতেই এ কাজ করতে পারবো না। আব্দুল জব্বার, না না হুজুর, আমাকে ছেড়ে যান হুজুর। আমি চলে যাবো বিবি জয়নবের নিকট, আমি চলে যাবো। আব্দুল জব্বার, তাহলে তুমি আমার কথা রাজি হবে না? তাহলে এখন তুমি আমার হাতে যাওয়া চাবুকের আঘাতে সহ্য করবে। আব্দুল আরে পারবি না, আমার যে আরে চাবুকের আঘাত সহ্য হচ্ছে না।
প্রাণ পরোয়ারি দিলা তুমি বলে দাও এখন আমি কি করবো কামিল খা আমি এখন তুমি আব্দুল জব্বারকে বুঝিয়ে বলো আমি আপনাদের প্রস্তাবে রাজি আব্দুল জব্বার ভাই, আমি তো তোমাকে মারতে চাইনি ভাই। এসো এসো, বসো ভাই, বসো ভাই। কামিল খা, কামিল খা, কামিল খা, তুমি এই মুহূর্তে যাও আমার বোন সালাহাকে বিয়ের সাজে সাজিয়ে নিয়ে এসো। আসো ভাই, এসো ভাই, বসো আব্দুল জব্বার। শোনো আব্দুল জব্বার, এই আমরা থাকতে তোমার কোনো ভরসা আছে বলো? তোমার কোনো ভরসা নেই, আমরা তো রয়েছি তোমার সাথে। তোমাকে আমার এই অর্ধেক বাদশাহী রেখে দেবো আব্দুল জব্বার। তোমার আর এই চকে পাথরে খেতে খামারে কাজ করে খেতে হবে না ভাই, তুমি পাবে এই রাজ্যের অর্ধেক বাদশাহী। বলো না এ কি করলাম আমি আমি যে কিছুই বুঝতে পারলাম না সর্বনাশ! কি সর্বনাশ হয়েছে কামিল খা? আপনার বোন বলেছে কি বলেছে আমার এই বোন সালাহা? যে ওই জব্বার এই সামান্য রাজ্যের রূপে পড়ে ওই তার সুন্দরী বিবি জয়নবকে তালাক দিতে পারে। এই তাই 2 দিন পরে আরেকটি রাজ্যের লোভে এই আমাকে যে তালাক দিবে না, এই কি করে ভাবি? তাই আপনার বোন বলেছে বেরিয়ে গেল, আগে দাও গেল, বোন দাও দা। ঠিক বলেছে, ঠিকই বলেছে কামিল খা। আমার এই বোন সালাহা যা বলেছে তা ঠিক বলেছে। ইবলিশের বোন না, শোনো, ইবলিশের বোন কি বলে? শোনো আব্দুল জব্বার, দাদা আমার এই বোন যা বলেছে তা তো তুমি নিজ কানেই শুনলে। দাদা বোনের দাদা, কান আমি সালেহাকে বিবাহ করবো। আমি যে পাবো এই সমস্ত রাজ্যের মালিক। সালেহাকে বিবাহ করবে। কিছুতেই যাবো না, কে? আমি যে কিছুতেই যাবো না। আমি এই রাজ্যের মালিক হবো, আমি কিছুতেই যাবো না। যাবে না, ইয়ে, 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 ইয়ে। যে আব্দুল জব্বার এত সুন্দর রূপবতী গড়ে স্ত্রী হয়ে একটি রাজ্যের লোভে পড়ে অন্য একটি রাজ্যের মেয়েকে বিয়ে করতে রাজি হয়ে যায়, আমার লুবি মানুষের হাতে আমি আমার এই বোনকে তুলে দিতে পারি না। আপনি আব্দুল আর জব্বার না হুজুর। এখন এই মুহূর্তে আমার দরবার থেকে বের হয়ে যাও আব্দুল জব্বার। কি বলছেন হুজুর? আপনি আর মিথ্যা কথা বলবেন না হুজুর, কারণ আমি যাবো না। আমি সালেহাকে ভালোবাসি, আমি সালেহাকে বিবাহ করবো, আর সালেহাকে বিবাহ করে আমি যে এই রাজ্যের মালিক হবো। এই মুহূর্তে আব্দুল জব্বারের ঘাড় ধাক্কা দিয়ে বের করে দাও। আমি তাই করছি হুজুর, আমি তাই করছি। আমার নয় সব এত বড় করে ভাই করি তলে আমি যে শাহজাদিকে বিবাহ করবো, সব কত আমি পাবো দামেস্কের এই রাজ্যেও। আমি যাবো না, দাও না গো। আর সাথে পাবো, আর বাদশা হবো। মহামন্ত্রী মারো। আব্দুল জব্বার পাগল হয়ে গেছে। তাই এই মুহূর্তে আমি কিছুতেই আব্দুল যাবো না। জব্বারের ছেলেটা কত বিখ্যাত করে না। ঠিক আছে, আব্দুল জব্বার এখান থেকে তুমি সরে চলে যাবে কিনা? বলো। আমি যাবো না। আব্দুল জব্বার! এদিকে হৃদয়
কাবিল খা শোনো এই শোনো এদিন বারকে ঘাট ধরে বের করে দাও। শোনো শোনো এদিন তুমি যে আমাকে যে বুকে যে আগুনে জ্বালিয়ে দিলে একদিন এই আগুনে তুমিও চলে পুরি খারকার হয়ে যাবে তুমিও চলে পুরি জনাব 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 তোমার রূপে যে আমি দেওয়ানা হয়ে গেছি বিবি জনাব কাবিল খান মামুনি মারওয়ান বলেন সম্রাট। বিবি জয়নবের রূপে যে আমি পাগল হয়ে গেছি বলুন বলুন কোন উপায়ে আমি বিবি জয়নবকে পাবো সম্রাট, আমি বলছিলাম এই মুহূর্তে কাবিল খাকে দিয়ে পাঠিয়ে দিবেন সেই জয়নব ভুবনে, আর জয়নব ভুবনে গিয়ে দেবী জয়নবের হাতে আব্দুল জব্বারের তালাকে নামা পৌঁছে দেবেন। তারপর আপনার বিবাহের পয়গাম। ঠিক আছে মহামন্ত্রী মারওয়ান কাবিল খান আমি আমি যে বিবি জয়নবের রূপে দেওয়ানা হয়ে গেছি কাবিল খান শোনো, শোনো কাবিল খা, তুমি এই মুহূর্তে এই পত্রখানা নিয়ে চলে যাবে ওই বিবি জয়নব ভুবনে, আর বিবি জয়নব ভুবনে গিয়ে
তার স্বামী আব্দুল জব্বারের হাতে প্রথমে এই তালাকের নামা দেবেন, তারপর দেবেন আমাদের ধমেশকে দেবেন এই বিবাহের পয়সা। শোনা কাবিল খা, কাবিল খা। জি হুজুর। বিবি জয়নবের পত্রখানা নিয়ে যাবার পথে তুমি কারোর সঙ্গে কথা বলতে পারবে না, ঠিক আছে? আরে কারো হাতের দেওয়া জিনিস সঙ্গে নিতে পারবে না। রোজা নইলাম খামো কি আবার কথাটা যেন মনে থাকে কাবিল খা। মনে রাখ। যাও। ঠিক আছে হুজুর, আমি আসসালাম। বিবি জয়নব 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 মহামন্ত্রী মারওয়ান বলুন সম্রাট। এই মুহূর্তে আজকের মতো সবাই এখানে সমষ্টি দেওয়া হলো। চলে আসুন আমার তাই চলুন সম্রাট, তাই চলুন। শাহিন শাহ সম্রাট যতদিন পর্যন্ত এই মহামন্ত্রী মারওয়ান তোমার পিছনে পেছনে থাকবে ততদিন পর্যন্ত তোমার মনের আশা কোনোদিনই পূর্ণ হবে না। হিসাব রোদের তার আমি এই বৃক্ষের ছায়ায় বসে একটু বিশ্রাম করবো। হুজুর আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কোথায় যাচ্ছ কাবিল খান? ওই আমি যাচ্ছি হুজুর ওই বিবি জয়নবের বাড়ি, ওই আমাদের সম্রাট শাহিন শাহ এজিদের বিবাহের প্রস্তাব নিয়ে। তাহলে কি আমার একখানা পত্র নিয়ে দিতে পারবে কাবিল খান? এই পারবো না কেন হুজুর, এই খুব পারবো। ওই আমি তো ওখানে যাচ্ছি। তাহলে নাও কাবিল খান, আমার পত্রখানা নিয়ে ওই বিবি জয়নবের হাতে তুলে দিবে। তাহলে আমি এখন আসি। আসসালামু আলাইকুম। এই বড় ইমামের প্রস্তাব খানা এই সেরে থাকি, ওই আগে আমার সম্রাটে প্রস্তাব দেব। এই তা না হলে যে বিবি জয়নব ওই ইংলিশের শয়তানের প্রস্তাব কখনোই পছন্দ করবে না। আর করবেই বা কেন? এই সম্রাট তো লুকটা খানা গায়ে একবার। আমি যাই ওই বিবি জয়নবের বাড়ি গিয়ে পত্রখানা দিই।